কিডনির পাথর মানেই আপনাকে অপারেশন করতে হবে, ব্যাপারটা একদমই না। তারপর যে টেস্টটা দিই সেটা হচ্ছে ইউরিন টেস্ট, প্রস্রাবের রক্ত বা ইনফেকশন আছে কিনা সেটার পরীক্ষা করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে ইমেজিং টেস্ট আমরা দিই, পাথরটি ঠিক কোন জায়গায় আছে এবং কত বড় আছে সেটা জানার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি অথবা এক্সরে, কারো কারো ক্ষেত্রে সিটি স্ক্যান করা লাগতে পারে। কিডনি স্টোন প্রতিরোধে প্রচুর পরিমাণে সবচেয়ে ভালো জরুরি কাজ করে থাকে। কিডনির পাথর মানেই আপনাকে অপারেশন করতে হবে, ব্যাপারটা একদমই না। কিন্তু সঠিক সময়ে লক্ষণ না চিনলে পরিস্থিতি অনেকটা জটিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কিডনির পাথর হওয়ার প্রধান 5টি লক্ষণ, কোন কারণগুলোতে আপনার কিডনিতে পাথর হয়ে যাচ্ছে এবং কখন আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং ভিডিওর মাঝখানে আমরা এমন একটি চিকিৎসা পদ্ধতির কথা বলবো যেখানে অনেকেই সুস্থ হয়েছেন, তাই 1 সেকেন্ড ওই ভিডিওটা মিস করবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদেরকে জানতে হবে কিডনির পাথরটা আসলে কেন হয় এবং কিডনি আমাদের কি কাজ করে থাকে। আমাদের শরীরে রক্তের ছাঁকনি হিসাবে কাজ করে 2টা কিডনি। রক্ত থেকে বাড়তি পানি এবং অপ্রয়োজনীয় যে রাসায়নিক উপাদান আছে এটাকে সেকে বাইরে বের করে দেওয়াই এর কাজ। এই যে অপ্রয়োজনীয় পদার্থ যেটাকে আমরা প্রস্রাব বলি, এটা একটা চিকন নালীর মাধ্যমে, যেটাকে ইউরেটার বলা হয়, আমাদের মূত্রথলিতে গিয়ে সেটা পৌঁছে যায়। আর এই প্রস্রাবের মধ্যে ছোট ছোট ক্রিস্টাল বা কণাগুলো একে অপরের সাথে লেগে শক্ত দলার মতো তৈরি হয়ে যায়, আর তখনই আমরা তাকে কিডনির পাথর বলে থাকি। কিন্তু সৌভাগ্যক্রমে বেশিরভাগ পাথরই অনেকটা ছোট হয়ে থাকে এবং প্রস্রাবের সাথে সেটা বেরিয়ে চলে আসে। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই পাথরটা আমাদের কিডনির নালীর মধ্যে আটকে যায়। তাহলে আপনার যে কিডনির পাথর হয়েছে, আপনি কি কি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন? 1 নম্বর লক্ষণ, পেটে বা পিঠে ব্যথা হওয়া। কিডনি পাথরের প্রথম এবং প্রধান লক্ষণ হলো আমাদের পেটের অংশে, যেটাকে আমাদের কোমর থেকে নিচের অংশে তীব্র ব্যথা হবে। এখানে যদি আপনার তীব্র ব্যথা হয় তাহলে বুঝবেন যে কিডনির পাথর হতে পারে। 2 নম্বর লক্ষণ হচ্ছে রোনাল কলিক। বন্ধুরা, এই রোনাল কলিকটা হচ্ছে একটা বিশেষ ধরনের ব্যথা, যেটা একটু ঢেউয়ের মতো আসে আবার চলে যায়। পাথর যখন ওই নালী থেকে নামার চেষ্টা করে তখন সেই নালীটি পাথরটিকে নিচের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, এর ফলে কিন্তু তীব্র ব্যথা অনুভব হয়। 3 নম্বর লক্ষণটি হচ্ছে ব্যথা ছড়িয়ে পড়া। এই ব্যথা অনেক সময় কোমর থেকে তল পেটের দিকে ছড়িয়ে পড়ে। এই ব্যথার তীব্রতা এতটাই বেশি হয় যার ফলে বমি বমি ভাব হয়ে যেতে পারে এবং আপনি ঘেমে যেতে পারে। 4 নম্বর লক্ষণ হচ্ছে প্রস্রাবে রক্ত আসা। অনেক সময় পাথরের ঘর্ষণের কারণে প্রস্রাব থেকে রক্ত আসতে পারে। অনেক সময় এই রক্তটি খালি চোখে দেখা যায় না, যা ল্যাব টেস্টে সেটা ধরা পড়ে। বন্ধুরা, কিডনি স্টোনের এই সমস্যাগুলো একেবারেই অবহেলা করা উচিত নয়। সঠিক সময় উন্নত চিকিৎসা নিলে অস্ত্রোপচার ছাড়াই অনেকটা সুস্থ হয়ে ওঠা যায়। খুশির খবর হচ্ছে বন্ধুরা, আমাদের চেম্বারে এরকম অসংখ্য পেশেন্ট যারা কিডনি স্টোনে আক্রান্ত ছিল একটা সময়, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা এখন সম্পূর্ণ পরিমাণে অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে তারা সুস্থ হয়েছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় ভুগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবার আসি, যদি পাথর বড় হয়ে যায় এবং প্রস্রাবের রাস্তা যদি পুরোপুরি ব্লক করে দেয় তবে সেটা কিন্তু কিডনিতে ইনফেকশন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কিছু বিপদ চিহ্ন আপনার মধ্যে দেখা দিতে পারে, যেমন তীব্র জ্বর আসবে আপনার শরীরে এবং শরীর কাঁপুনি হতে পারে, প্রস্রাব দুর্গন্ধ এবং প্রস্রাবে ঘোলা ভাব আসতে পারে এবং খুব বেশি দুর্বলতা অনুভব আসবে। আর এবং এসব লক্ষণ যদি আপনার দেখা দেয় তাহলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে দেখা করবে। আমরা সাধারণত এসব লক্ষণ দেখা দিলে কিছু নির্দিষ্ট পরীক্ষা করতে বলি, যেমন রক্ত পরীক্ষা, কিডনি ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং রক্তে ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের মাত্রা কেমন আছে সেটা দেখার জন্য আমরা ব্লাড টেস্ট দিয়ে থাকি। তারপর যে টেস্টটা দিই সেটা হচ্ছে ইউরিন টেস্ট, প্রস্রাবের রক্ত বা ইনফেকশন আছে কিনা সেটার পরীক্ষা করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে ইমেজিং টেস্ট আমরা দিই, পাথরটি ঠিক কোন জায়গায় আছে এবং কত বড় আছে সেটা জানার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি অথবা এক্সরে, তার পাশাপাশি কারো কারো ক্ষেত্রে সিটি স্ক্যান করা লাগতে পারে। কিডনি স্টোন প্রতিরোধে প্রচুর পরিমাণে পানি সবচেয়ে ভালো জরুরি কাজ করে থাকে। তার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার আপনি আপনার প্রতিদিন ডায়েটে রাখুন, তাহলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং আপনি যে পানিটি খাচ্ছেন সেটা বিশুদ্ধ পানি আছে কিনা সেটা কিন্তু ভালোভাবে পরীক্ষা করে নিয়ে তারপরে আপনি পানি পান করুন। তো আশা করছি বন্ধুরা, কিডনি স্টোন নিয়ে সমস্ত রকম যে প্রশ্ন যদি আপনার মনের মধ্যে থেকে থাকে সেগুলো সব আমি এখানে সলভ করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।